আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করে দিবেন। টুকদিরাই সবুজ দলের প্লেয়ার বৃন্দ সুন্দরভাবে তাদের মানে তোমাদের খেলা দেখে তারা যাতে মুগ্ধ হইতে পারে এরকম একটা খেলা দিবা। আর তাদের শান্তি শৃঙ্খলার ভিতর দিয়ে খেলার প্রতি কিন্তু আক্রোশ যাতে না থাকে, মানে এখানে তোমরা যারা আইছো সবাই সুন্দরভাবে একে অন্যের প্রতি সহানুভূতিতে রাখতে তোমরা খেলাটা উপহার দিবে, এটি আমরা চাবো। এখন সাউন্ড ঠিক আছে নি? এখন একটু কমেন্ট করে জানাই ভাই। আজকের ম্যাচের রেফারি দিরাই উপজেলার যুগ্ম ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইহসান ভাই এবং শহীবুর রহমান মেসি। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এখন ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। শুধু ফুটবল, ক্রিকেটে টস হয় না, ফুটবলেও কিন্তু টস হয়। যার বার অনেকে এক সাইড চয়েস করে, অনেকে অন্য সাইড চয়েস করে। এই বার সাইড চয়েস করার জন্যই এই টস দেওয়া হয়। এটা হচ্ছে টুকদিরাই সবুজ দলের প্লেয়ার। আপনারা দেখছেন
গাগট মানছেন গাগট হইলে তুমি রাগ করো। আচ্ছা তে যাও। আমরা ইনশাআল্লাহ আজকের ম্যাচ জিতমু, অবশ্যই জিতমু, অবশ্যই। আচ্ছা যাও, বেস্ট অফ লাক। সবাই দোয়া করবা। এটা বড়ারগাঁও প্লেয়ার আরমান। এটা হচ্ছে বড়ারগাঁওয়ের প্লেয়ার বিন্দুরা। খেলা শুরু হয়ে যাবে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দিবেন। প্রচুর গরম, প্রচুর রোদ। এই গরমের মধ্যেও প্লেয়াররা খেলবে। খেলা কোথায় হচ্ছে ভাই? খেলা হচ্ছে দিরাই হাই স্কুল মাঠ, সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা হাই স্কুলের মাঠ। আমরা মাথা ঠান্ডা লাগাই। আজকে ওই অ্যাপসের প্রবলেম করে স্কোরের অ্যাপসে। কালকে বসে ঠিক হয়ে যাবো। আজকে খেলে এটা কোনো বুঝলাম না। আজকে কি ফাইনাল খেলা না ভাই? আজকে উদ্বোধনী ম্যাচ মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024। আজকের এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছেন চুকদিরাই সবুজ দল বনাম দেখছেন চুকদিরাই বনাম বড়ারগাঁও। খেলা কোন মাঠে হচ্ছে? খেলা হাই স্কুল মাঠ। দর্শক আছে রোদের জন্য ওই সাইডে দর্শকরা যাইতে পারছে না। দর্শকরা আস্তে আস্তে মাঠে আগমন করতেছে। আচ্ছা প্রচুর গরম, প্রচুর রোদ। কয় দলের খেলা ভাই? খেলা সম্ভবত 32 দলে। যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চুকদিরাই বনাম বড়ারগাঁও। খেলা না বৈশাখ ভাঙ্গে পড়বে তো। খেলা শুরু হয়ে যাবে। অভিজ্ঞ রেফারি আহসান ভাই আজকের মেন রেফারি, দিরাই উপজেলার ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক। আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ডের কাউন্সিলর
এবং 2 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং রায়হান ভাই সহ আরো অনেকেই খেলা স্টার্ট। বাপ্পুর কাছে বল, বাপ্পু থেকে দবির থেকে ওহি থেকে রুবেল, সম্ভবত আবার ওহি, মইনুল থ্রো, সম্ভবত অফসাইড। উদ্ভিদের সবুজ দল বনাম বড়গাঁও, নামটা কি তার? প্রবাসী আরমান দুর্দান্ত ফুটবলার, বড় শট, গোল হতে পারত। ভালো একটা সুযোগ ছিল কিন্তু একদম বারের উপর দিয়ে বলটি চলে গেল। সুন্দর চান্স ছিল, প্রথম গোল পেয়ে যেত বড়গাঁও। দারুণ খেলা হচ্ছে আজকে, উদ্বোধনী ম্যাচ মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024। দারুণ খেলা হচ্ছে আজকে, উদ্বোধনী ম্যাচ। দুটো টিমই দুর্দান্ত টিম, দুর্দান্ত প্লেয়ার নিয়ে খেলছেন, ভালো অনেক প্লেয়াররা খেলছেন আজকে উদ্বোধনী ম্যাচ। বাপ্পু এখানে খেলে আছেন, দেখা যাক। দারুণ খেলছেন মইনুল, দেখা যাক আবার মইনুল পাই বল, শট হাঁকাবেন কিনা। মিডফিল্ডেই খেলছেন, এখানে কিন্তু ডিফেন্স ক্লিয়ার করে দিলেন বলটা মমিনুল পায়ে বল, দেখা যাক। ডিফেন্স কিন্তু পরপরই বল ক্লিয়ার করে দিচ্ছেন, দেখা যাক। বল নিয়ে গেছেন আরমান, যাচ্ছেন এখানে ফুয়াদ ছিলেন, বড় নাইতে পায়ে বল, শট হাঁকিয়েছে গোলকিপার তারেকের হাতে বল। গোলকিপার তারেক অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার, আপনারা জানেন জিরাইয়ের বেস্ট একজন গোলকিপার তারেক। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন, বিভিন্ন রফি পেজ থেকে প্রত্যেকটা ম্যাচ লাইভ করা হবে। মাইদুল মোহাম্মদ গোল্ডেন ফুটবল টুর্নামেন্ট 2024। আরমান আছেন এখানে, দেখা যাক। নিজের পায়ে বল কন্ট্রোলে রেখেছেন বল, দুর্দান্ত এখানে ওহি ছিলেন। উদ্বোধনী ম্যাচ আজকের ম্যাচ দিয়ে শুরু হয়েছে মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024। বড় শট হয়ে গিয়েছেন কাউসার আছেন এখানে, দেখা যাক। কাউসার ফুয়াদ ছিলেন এখানে কিন্তু না, বলটা ক্লিয়ার করে দিলেন। কর্নার কিক নিবে, কর্নার পেয়ে গেল, প্রথম কর্নার পাবে বড়গাঁও। দেখা যাক কর্নার থেকে গোল দিতে পারেন কিনা, কর্নারটা কাজে লাগাতে পারেন কিনা। প্রথম কর্নার আজকে ম্যাচের, শট ছিল, চান্স আছে এখনো,
চান্স কাজে লাগাতে পারেন কিনা, কিন্তু না, ক্লিয়ার করেছেন। আবার চান্স, কাউসারের পায়ে বল, কাকে দিলেন? ও আবার সেই নাহিদ কিন্তু আগে একটা মিস করেছিল, আবারও কিন্তু চান্স পেয়েছিল, হেড দিয়েছিল কিন্তু বারের বাইরে চলে যায়। আরেকটি চান্স ছিল, দেখা যাক। বড় শট, আরমান বিগ শট, ফুয়াদকে দিয়েছেন। এখানে কিন্তু কোনো প্লেয়ার নেই, ক্লিয়ার করেছেন। আবারও কিন্তু কাউসারের পায়ে বল, কাউসার, ও মিস শট, পায়ে বলে সংযোগ হয় নাই ঠিক মতো, তার কারণে মিস। দারুণ খেলছে বড়গাঁও। এই সবুজ দল, বাপ্পুর পায়ে বল, বাপ্পু বল নিয়ে গেছেন, কাকে দিলেন? দবিরকে দিলেন। দবির কাকে দিবেন? বাপ্পুকে দিলেন। ও দারুণ খেলছেন, এখানে থ্রু পেয়ে যাবে এখানে। মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024 দিলা হাই স্কুল মাঠে আজকে প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। সুন্দর শট, ও মইনুল ছিলেন এখানে, ওহি, দেখা যাক। আবার ওহি দারুণ খেলছেন, বড় শট, গোল, গোল দিয়ে দিলেন গোলকিপার। কিন্তু আত্মঘাতী গোল বলাই যায়, যেমন এমিলিনো মার্টিনেজ গোল করেছিলেন প্রিমিয়ার লিগে, সেইভাবে কিন্তু গোলকিপারের হাত থেকে বলটা ছুটে যায়। এতটা পাওয়ার ছিল না শটে, নর্মাল একটি শট ছিল। ওহি মিডফিল্ড থেকে শর্ট করে ওহি গোলটা দিয়ে দিলেন, গোলকিপারকে ফাঁকি দিয়ে গোলকিপারের হাতের ভিতর দিয়ে চলে যায় বল। 1-0 গোলে এগিয়ে গেল টুকদিরাই সবুজ দল। ব্যাড লাক আসলে, গোলকিপার আসলে ঠিকভাবে গোলটা সেভ করতে পারেননি, একটি গোল হজম করতে হলো। খেলা এখনো জমজমাট হয়ে যাবে, দেখা যাক। সুজন, আরমান আগাচ্ছেন, বল একাই নিয়ে যাচ্ছেন আরমান। অফসাইড, আসলে অফসাইড ছিল। গোলকিপারকে পরাস্ত করেছেন। এক 1-0 গোলে এগিয়ে গিয়েছে টুকদিরাই সবুজ দল। প্রথমার্ধের খেলা চলছে, 45 মিনিট করে খেলা, অনেক সুযোগ আছে স্কোর চেঞ্জ হওয়ার, দেখা যাক। স্কোর বোর্ডে পরিবর্তন আনতে পারেন কিনা বড়গাঁও টিম। ভালো মানের প্লেয়াররা খেলছেন বড়গাঁও হয়ে, দেখা যাক। আরমান, দেখা যাক। হুসাইন ছিলেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন না, ওহির কাছে কিন্তু প্রথম গোল এসেছে। গোলকিপারকে ফাঁকি দিয়ে বলা ছিল যে গোলকিপার আসলে বল ধরতে পারেননি। প্রথম গোলের দেখা পায় টুকদিরাই সবুজ দল। 45 মিনিট করে খেলা, আসলে খেলার অনেক টাইম আছে, দেখা যাক স্কোর পরিবর্তন করতে পারে কিনা বড়গাঁও। বাপ্পুর পায়ে বল, বাপ্পু বল নিয়ে গেছেন, দেখা যাক বাপ্পু কাকে দিবেন, কিন্তু না, আউট, বাহিরে চলে গিয়েছে বল।
ও চান্স চান্স আছে এখনো, দেখা যাক। মইনুল, আরমানে পায় বল, নিজে পায় এখন আরমান। দারুণ খেলছেন, ও কোন প্লেয়ার ছিলেন না এখানে। বাপ্পুর পায় বল, জিহাদ আছেন এখানে। দবির আজকে টেম্পারেচার খুবই হট, খুবই গরম। প্লেয়ারদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। দেখা যাক। বাপ্পুর পায়ে বল, দেখা যাক। হুসাইন, চান্স 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 কাজে লাগাতে পারেন কিনা। ও পারলেন না। টাইম শিওরে করাম, আমি হয়তো জানতাম 45 মিনিট, বাট এখন শিওর 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 জানা করাম টাইম কত মিনিটের খেলা। 35 মিনিট হইতে পারে। যা যা লাইক থেকে সবাই শেয়ার করে দেন। প্রথম ম্যাচ মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024, সবাই একটা শেয়ার করে দেন। চান্স কিন্তু না, গোলকিপার এখন কিন্তু তালবন্ধ করে নিলেন। প্রথমবার পারেননি, নিজের এই ভুলটা আর করতে চান না গোলকিপার। নাহিদের পাইব, নাহিদ বল নিয়ে গেছেন, দেখা যাক। বাইরে শট, একদম বাইরে চলে গেল বল। আজকের রেফারি দিরাই ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইহসান ভাই আজকে ম্যাচ পরিচালনা করছেন। আজকে পুরো ম্যাচই উনি পরিচালনা করবেন। দিরাই ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইহসান ভাই অনেক দক্ষ একজন এক্সপিরিয়েন্স রেফারি বলাই যায়, প্লেয়ার বলা যায়। প্রথমার্ধের খেলা চলছে। গোল কয়টা? গোল 1-0, টুকদিরা সবুজ দল 1, বড়ারগাঁওয়ের টিমের কোনো গোল হয় নাই, 0। বাপ্পু পায় বল, মাসি বাড়িছেন রেফারি, ফাউল হয়েছে সম্ভবত। ফ্রি কিক নেবে বড়ারগাঁও, দেখা যাক ফ্রি কিক শট কেনেন। আরমান আসছেন, আরমান ফ্রি কিক শট নেবেন। আরমান, চান্স চান্স, ও চান্স। আর কত চান্স পাবে, কত সুযোগ পাবে বড়ারগাঁও। সুন্দরটি চান্স ছিল, এটা কাজে লাগাতে পারে না। আসলে ভালো ভালো চান্স তৈরি করে দিচ্ছেন আরমান, কিন্তু ফিনিশার ঠিকভাবে ফিনিশ দিতে পারছেন না।
গোল হয়েছে টুকদিরে সবুজ দল 1 বরারগাঁও 0। প্রথম গোল ওহির কাছ থেকে প্রথম গোল এসেছে টুকদিরে সবুজ দলের। আবার নাহিদে পায় বল, দেখা যাক কাকে দিলে। তারেক কোন টিম? তারেক বরারগাঁও, টুকদিরে সবুজ দল। তারেক টুকদিরে সবুজ দলের হয়ে খেলছে। বাপ্পু বল নিয়ে গেছেন, দেখা যাক বাপ্পুর পায়ে বল, কাকে দিলেন? আবারও কিন্তু বাপ্পুর পায়ে বল। বাপ্পু চান্স ছিল এখানে। দবির বড় শট, আরমান ওহির পায়ে বল। ও মাই গডনেস, জোরে সোরে হাঁকিয়েছেন। দেখা যাক ইনজুরি হতে পারেন। বাপ্পু ফাউল হয়েছে এখানে, এখান থেকে ফ্রি কিক পাবে টুকদিরে সবুজ দল। ফাউল করেছেন বাপ্পুকে। ভালো একটি জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়েছে টুকদিরে সবুজ দল। এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখা যাক ফ্রি কিক থেকে গোল করতে পারে কিনা টুকদিরাই সবুজ দল। নিজেদের দ্বিতীয় গোল করে নিতে পারে কিনা। শট নিবেন। ও ভালো শট ছিল, খারাপ নয়, সুন্দর শট ছিল। যদি দরকার নাই তো, দরকার নাই তো, ওটা তো দরকার না। দরকার হইলে আমি ডাকবো না, দরকার হইলে আমি ডাকবো না। আস্তে আস্তে দর্শকরা বাড়বে। প্রচুর গরম, যার কারণে দর্শকরা ঠিকভাবে আসছেন না মাঠে। রোদের কারণে অনেকেই পিছনে বসে আছেন ছায়ার নিচে। আজকে উদ্বোধনী ম্যাচ, আস্তে আস্তে আরো দর্শক বাড়বে। মেসি আছেন এখানে, কাউসার আছেন এখানে, দেখা যাক। ও চান্স ছিল এখানে, মমিনুল ছিলেন এখানে, ডিফেন্স করলেন, ঠিকভাবে হেড লাগাতে পারেন কিনা। থ্রো পাবে এখানে বরারগাঁও। ফুয়াদে পায় বল, দেখা যাক ফুয়াদ কি করেন। দুর্দান্ত প্লেয়ার ফুয়াদ, কাকে দিলেন? পাপ্পু আছেন এখানে। ও দারুণ ডিফেন্স পাপ্পুর। এক 0 গোলে গিয়ে টুকদিরে সবুজ দল। প্রথম অর্ধের খেলা চলছে। ওহির গোল থেকে কিন্তু 1-0 গোলে লিড নেয় টুকদিরে সবুজ দল। আলী থেকে মইনুল, আবার আলীর পায়ে বল। আরমান, দেখা যাক চান্স। ট্যাকল দিয়েছেন এখানে। দুর্দান্ত খেলা হচ্ছে, খেলা কিন্তু দুই টিমেরই ভালো হচ্ছে। দুই টিমের কিন্তু ভালো ভালো মানের প্লেয়াররাই খেলছেন। দবির, সুন্দর দবির শট দিয়েছেন, বাহিরে চলে যাবে বল। বাবলু মিয়া কমেন্ট করেছেন, মইনুলে গোল করলে 500 টাকা দিমু। ধন্যবাদ আপনাকে। দেখা যাক মইনুল ভাই গোল করতে পারেন কিনা। জিহাদের পায় বল,
দুর্দান্ত খেলা হচ্ছে, ভালো মানে প্লেয়াররা খেলছেন। এক সাইডে আছেন দবির, মইনুল, ওহি, বাপ্পু, ওনার সাইডে আছেন ফুয়াদ, আরমান, জিহাদ, ভালো ভালো মানে প্লেয়াররা খেলছেন। যে কোনো সময় গোল হতে পারে, দুই টিমেরই চান্স, যে কোনো সময় গোল হতে পারে। কর্নার কি, ও গোলকিপার তারেক জাপ মেরে এসে কিন্তু বলটা ক্লিয়ার করে দিলেন। সুযোগ কিন্তু একের পর এক সুযোগ তৈরি করছে বড়গাঁও, কিন্তু গোল হচ্ছে না। সুজনের পায়ে বল, কাকে দিবেন? মইনুলকে দিয়েছেন, দেখা যাক। মইনুল আবার সুজনকে দিলেন বল, দেখা যাক সুযোগ আছে কোন। ও শট নিলেন, কিন্তু প্লেয়ার ছিলেন এখানে জিহাদ। আবার দবির পায়ে বল, ও ডিউরেশন শট নিয়েছিলেন, একদম গোলবারের উপর দিয়ে চলে যায় বল। বড় বড় শট নিচ্ছেন দবির, কাজে লাগাতে পারছেন না। সুজন কাকে দিবেন ভাবছেন, আর ফুয়াদ আছেন এখানে, কিন্তু না, হেড দিয়ে ক্লিয়ার করে দিলেন বল, ওহি পায়ে বল। শট দিয়েছেন এখানে কাউসার, কিন্তু না, ওহি ক্লিয়ার করে দিলেন বল। দুর্দান্ত খেলছেন ওহি, নিজের নামে একটি গোল করে নিয়েছেন প্রথমেই। সুজন থ্রু করবেন, দেখা যাক। ওহি উড়িয়ে দিয়েছেন মাথার উপর দিয়ে, বিশাল ছয়। এখনো পর্যন্ত 1-0 গোলে গিয়ে টুক দিয়ে সবুজ দল। আরমান, ও আরমান চেয়েছিলেন বলটা নিয়ে যেতে এবং নিজেই গোল করতে। মইনুল সুন্দর খেলছেন, নিজে বল বের করে নিয়ে চেষ্টায় মইনুল দারুণ খেলছে। ও সুন্দর সুজনের পায়ে বল, দেখা যাক সুজনে হালকার জন্য এক হাত এদিক সেদিক হলেই কিন্তু দ্বিতীয় গোল পেয়ে যেত টুক দিয়ে সবুজ দল। সুজন শট করেছিলেন, চান্স ছিল, ভালো চান্স ছিল গোল হওয়ার, আর প্লেয়ার থাকলেই কিন্তু গোলটা হয়ে যেত। দারুণ শট, দারুণ খেলছে টুক দিয়ে সবুজ দল বলতেই হবে। দেখা যাক কমেন্টে গোল কটে গোল 1-0 টুক দিয়ে সবুজ দল 1, বড়গাঁও 0। মইনুল থেকে সুজন ভালো খেলছেন, দারুণ খেলছেন, কাকে দিলেন? কোনো প্লেয়ারই নেই। দবির কিন্তু শুধু পাওয়ারফুল শট নিচ্ছেন,
মিডফিল্ড থেকে পরপরই কিন্তু বড় বড় পাওয়ারফুল শট নিচ্ছেন দবির। যদি বারের ভেতর দিয়ে যেত 2 নম্বর গোল পেয়ে যেত টুক দিয়ে সবুজ দল। সুন্দর খেলছেন আরমান। আবার আরমান হেড ডিক্লেয়ার করলেন। দবির আছেন এখানে, কাউসার মাসুদ কাকে দিবেন কিন্তু না, মইনুল আউট হয়ে গেল। থ্রু পাবে এখানে, ফুয়াদ আছেন, কাকে দিবেন বল, নিজে বল নিয়ে যাওয়ার চেষ্টায় ফুয়াদ এগোচ্ছেন কিন্তু না, ক্লিয়ার করে দিলেন। থ্রু দীপঙ্কর এসডি টিম লেখা যাবে, যোগাযোগ করতে পারবেন কমিটির সাথে যারা কমিটির দায়িত্বে আছেন, তাদের নাম্বার হয়তো দেয়া আছে, টাইয়ে পাবেন, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বাপ্পু থেকে সুজন থেকে মইনুল, থেকে ওহি বল নিয়ে গেছেন, দুর্দান্ত গেছেন ওহি, শট নিয়েছিলেন কিন্তু কর্নার পায়ে যাবেন। কর্নার থেকে কাজে লাগাতে পারে কিনা দেখা যাক। দেখলে তো বোঝা যায়। কর্নার কিক, মইনুল কর্নার কিক নেবেন, সুজন আছেন এখানে, সুজন কর্নার কিক নেবেন। বড় শট, চান্স এখন আছে। ও ওই ছিলেন এখানে, বড় শট নিতে চেয়েছিলেন কিন্তু না। ভালো একটা সেভ দিলেন গোলকিপার, দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত সেভ। দেখা যাক আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন সবাই শেয়ার করে দিন। শট ছিল কিন্তু না, সবাই একটা শেয়ার করে দিন। আজকে উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ থেকে আপনারা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন। মাইদুর মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে প্রথম ম্যাচ, সবাইকে শেয়ার দিয়ে জানিয়ে দেন যেন প্রত্যেকটা ম্যাচ রফি পেজ থেকে আপনারা দেখতে পাবেন ফাইনাল পর্যন্ত। বাপ্পু বল নিয়ে গেছেন, গোল 1-0, টুক দিয়ে সবুজ দূর 1 চান্স এবং গোল। দ্বিতীয় গোলের দেখা পেল টুক দিলে সবুজ দল। সুজনের কাছ থেকে হেড দিয়ে গোল দিয়ে দিলেন সুজন। কোনো ডিফেন্ডার ছিলেন না এখানে রক্ষা করার জন্য, কোনো ডিফেন্স ছিল না, সুন্দর একটি গোল দিয়ে দিল সুজন। 2-0 গোলে এগিয়ে গেল টুক দিলে সবুজ দল। টুক দিলে সবুজ দল 2-0 গোলে এগিয়ে গেল। সুজনের পায়ে বল, বাপ্পু আছেন এখানে, দেখা যাক। 2-0 গোলে কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেল, আপনারা দেখতে পেলেন টুক দিয়ে সবুজ দল। ও চান্স মিস করছেন, পরপরই কিন্তু চান্স মিস করছেন বড়ারগাঁও। গোলকিপার তার কিন্তু অনেক বুদ্ধিমান গোলকিপার। আনমান এবং ফুয়াদ রাগ করছেন, আসলে আমাদের টিমমেটরা ঠিক মতো খেলতে পারছেন না, এলোমেলো শট হচ্ছে।
ডিফেন্স আছেন এখানে, জিহাদ ছিলেন। টুকদিরাই সবুজ দল দুর্দান্ত খেলছে, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দারুণ খেলছে টুকদিরাই সবুজ দলের। ওহি শট নেবেন কিনা, মইনুলকে দিলেন, সুজনের পায়ে বল, দবির নিজের পায়ে বল রেখেছেন দবির, এখনো বল নিজেদের পায়েই আছে, দেখা যাক। ও ফুয়াদ তো তারেক, দুর্দান্ত সেভ তারেক। কোন ধরনের গোলকিপার আপনারা সবাই জানেন, প্রমাণ হচ্ছে আরো তারেক দুর্দান্ত মানের গোলকিপার, বুদ্ধিমত্তার সাথে খেলেন তারেক। সুযোগ ছিল একটা গোল হওয়ার, ফুয়াদ দারুণ শট করেছিলেন, তারেক সেভ দিয়ে দিলেন, টেকে দিলেন বলটা। শুট নেবেন তারেক, হ্যাঁ বল দবির আছে, ছিলেন এখানে, চান্স ছিল, ওহি মইনুলকে দিলেন, মুমিনুল ওহি আবার আগেছেন বল নিয়ে, ওহি কাকে দিবেন, রবিন, কিন্তু না, রবিন বলটা রাখতে পারলো না। থ্যাংক ইউ ভাই, কষ্ট করে লাইভ দেখালেন। লেকিন মাঝি হাসান ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দিয়েন ভাই, আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে শেয়ার করে দিয়েন লাইভটা। আরমান দেখা যাক, জিহাদ আরমান আগাচ্ছেন, দুই তিনজনকে খেটে নিয়ে বল যাবে, এটা কোনো বিষয় না আরমানের জন্য, দুর্দান্ত খেলেন। দেখা যাক, বাপ্পু বড় শট নিতে চেয়েছিলেন, শট কিন্তু ঠিক মতো নিতে পারেন নাই। ও মিস পাস, সম্ভবত প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধ শেষে টুকদিরাই সবুজ দল 2, বড়ারগাঁও 0। 30 মিনিট করে খেলা, আপনারা দেখতে পাচ্ছেন টুকদিরাই সবুজ দল 2-0 গোলে এগিয়ে। 2 গোল, প্রথম গোলই কিন্তু ওহির কাছ থেকে এসেছিল, দ্বিতীয় গোল সুজন হেড দিয়ে সুন্দর একটি গোল দিয়েছেন। সুজন এবং ওহি দুজনের মাধ্যমে 2টি গোল হজম করেছে বড়ারগাঁও। প্রথম থেকেই কিন্তু শেষ পর্যন্ত, প্রথমার্ধ পর্যন্ত দুর্দান্ত খেলেছে টুকদিরাই, এবং বড়ারগাঁও কিন্তু ভালো চান্স তৈরি করেছিল, কিন্তু চান্সগুলো কাজে লাগাতে পারে নাই, তার কারণে কোনো গোল স্কোরবোর্ডে যোগ হয় নাই। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা।
আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিয়েন। আজকে উদ্বোধনী ম্যাচ প্রথম ম্যাচ থেকে শেয়ার করে দিয়েন, সবাই পুরো টুর্নামেন্টটা টুইটার রফি পেজ থেকে দেখতে পারে। দর্শকের সমাধান অনেক বেশি হয়, সেটা কিন্তু এভারগ্রিন টিম কোন গ্রামের? বড়গাঁও টিম এভারগ্রিন, বড়গাঁও এভারগ্রিন 0, সবুজ দল 2। দুই শূন্য করে এখানে লিডে আছে সবুজ দল। দ্বিতীয়দের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দুই শূন্য গোলে কিন্তু এখনো এগিয়ে সবুজ দল। দ্বিতীয়দের খেলা শুরু হয়ে যাবে। দর্শক কিন্তু আস্তে আস্তে বাড়ছে, প্রচুর দর্শক হাই স্কুল মাঠে হয়, ওদের কারণে সামনে গোল কয়টা ভাই এমডি ইরফান? গোল 2-0, টুকদিরা সবুজ দল 2, বড়গাঁও এভারগ্রিন 0। দেখা যাক বড়গাঁও এভারগ্রিন টিম কামব্যাক করতে পারে কিনা। 2-0 গোলে পিছিয়ে আছে এখনো বড়গাঁও এভারগ্রিন টিম। কামব্যাক করতে পারে কিনা, খুব স্ট্রং কামব্যাক প্রয়োজন বড়গাঁও এভারগ্রিন টিমের জন্য খেলায় ফিরতে হলে। সবাই লাইভটা শেয়ার করে দিন কষ্ট করে। ভালো দর্শক আমি দেখতে পাচ্ছি মাঠে। এই পাশটা একটু বেশি দর্শক, কারণ ছায়ের নিচে গাছের তলায় ছায়ের নিচে অনেক দর্শক বসে খেলা দেখছেন। ভাই এক্সট্রা একটা সাউন্ড করার কিসের? আসলে এটা ফ্যানের সাউন্ড পাচ্ছেন আপনারা, এয়ার কুলার, ছোট মিনি এয়ার কুলার। আয়ো আলানি ভাই, এটা আসলে ফ্যানের সাউন্ড, এয়ার কুলার। আসলে টেম্পারেচার খুবই হাই, যার কারণে ফোন ঠান্ডা রাখার জন্য এটা ইউজ করছি আমরা, ছোট একটা ফ্যান। এটা সাউন্ড পাচ্ছেন, কিছু সময় পরে আবার এটা সাউন্ড শুনতে পাবেন না। আমরা সরিয়ে নিব, ফোনটা একটু ঠান্ডা হোক। দ্বিতীয়দের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। 2-0 গোলে গিয়ে টুকদিরা সবুজ দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই 2-0 গোলে গিয়ে টুকদিরা সবুজ দল এবং বড়গাঁ বাগদিন টিম কোনো গোল করতে পারেনি। প্রথমার্ধে অনেক চান্স পেয়েছিলেন, দেখা যাক দ্বিতীয়ার্ধে চান্স তৈরি করতে পারেন কিনা গোলের। খেলায় ফিরতে হলে অবশ্যই গোল করতে হবে, 2টি গোল অবশ্যই প্রয়োজন খেলায় ফিরতে হলে। টুকদিরা সবুজ দল হয়ে যারা গোল করেছেন ওহি এবং সুজন, দুজন 2টি গোল করেছেন। বুদ্ধি যুদ্ধি নাই এখন জানলে না। দ্বিতীয় অর্ধের খেলা এখন শুরু হয়ে যাবে। প্রথম অর্ধের খেলায় 2-0 গোলে এগিয়ে টুকদিরাই সবুজ দল। গোল করেছেন সুজন এবং ওহি। অভিজ্ঞ রেফারি এহসান মিয়া, দিরাই উপজেলার ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক পরিচালনা করছেন আজকের ম্যাচটি। জাজমেন্ট হিসেবে আছেন শহীবুর রহমান মেসি, পরিচিত মুখ। কোন জায়গায় খেলা এটা দিরাই সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা হাই স্কুলের মাঠ। মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলেন টুকদিরাই সবুজ দল বনাম বরারগাঁও এভারগ্রিন স্পোর্টিং ক্লাব বরারগাঁও। ইতিমধ্যে বরারগাঁও স্পোর্টিং ক্লাব 2-0 গোলে পিছিয়ে আছেন। রফি ভাই টুকদিরাই প্লেয়ার লিস্ট হইবানি, টুকদিরাই প্লেয়ার লিস্ট টুকদিরাই যারা যারা খেলের বাপ্পু আছে, ওহি, প্রণয়দা, দবির, মইনুল, মুমিনুল, গাগট, সুজন, তারেক গোলকিপার, আর 3জন আছে, আমি সঠিক নাম বলতে পারছি না এই মুহূর্তে। মইনুলের পায়ে বল, বলটা রাখতে পারেননি। বরারগাঁওকে কামব্যাক করতে হলে আরো 2 গোল দিতে হবে। 2 গোল দিতে পারলে সমান সমানে খেলা হবে। এখন পর্যন্ত 2 গোলে পিছিয়ে আছে বরারগাঁও। থ্যাংক ইউ, ওয়েলকাম। কর্নার শট করছে নাহিদ, হেড হয়েছিল আরমানের কাছ থেকে, আরমান থেকে দবির, আবার আরমান শট মেরেছেন। মমিনুল বলটা সরিয়ে নিলেন, গাগট, মমিনুল, আরমানের কাছে বল, আরমান শট মারলেন, কুই মারলেন, বাজে শট ছিল, বল চলে গেল সরাসরি স্টেজে।
আউট। তবিরের পায়ে বল, থ্রো। হ্যাঁ, তকদিরের ডিফেন্ডার রুবেল নাম, ডিফেন্ডার দুইজনকে আমরা দেখতে পাচ্ছি। সুজনের পায়ে বল, 10 নম্বর জার্সি পরিহিত সুজন শট মারলেন, ও আবারও শট মারলেন, কিন্তু কর্নার হয়ে গেল। কর্নার কিক করবেন সুজন। কর্নার থেকে অনেক সময় আত্মঘাতী গোল হয়ে থাকে, অনেক সময় হেডের মাধ্যমে গোল হয়ে থাকে, অনেক সময় বিভিন্ন স্টাইলিশ ভাবে গোল দিয়ে থাকেন, বাইসাইকেল দিয়ে গোল দিয়ে থাকেন। দেখা যাক এই কর্নার শট থেকে কোনো গোল হয় কিনা। গোল কিক করবেন সুজন। তকদিরের ভালো মানের একজন স্ট্রাইকার সুজন, মিডফিল্ডেও খেলেন, স্ট্রাইকেও খেলেন, স্ট্রাইকেই বেশি খেলে থাকেন। ভালো চান্স, সুযোগ ছিল একটা, কিন্তু আউট। এখন পর্যন্ত তকদিরাই 2, ভরারগাঁও 0। প্রথম অর্ধের খেলা শেষ, দ্বিতীয় অর্ধের খেলা শুরু। বাপুর ভাইয়ে বল, বল নিয়ে দৌড় শুরু করলেন, কাকে দিলেন, কেউ নেই এখানে, আউট। ফুয়াদ আছেন এখানে, ফুয়াদের পায়ে বল দেখা যাক। ক্লিয়ার করলেন বল, হ্যালো হ্যালো লালান্নি তারেক সুযোগ ছিল এখানে, কিন্তু তারেক কিন্তু আগে ভাগে কিন্তু বলটা নিজের কাছে নিয়ে গেলেন। দেখা যাক, সম্ভবত চুট পেয়েছেন তকদিরের প্লেয়ার। রুবেলের পায়ে বল, এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে তকদিরাই। আসলে আজকে হয়তো আজকে যে প্রবলেমটা হয়েছে আমার, এটা স্কোর থাকার কথা আমার এই লাইভে, এবং স্পন্সর যিনি ওনার ফটো তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই যে অ্যাপসের মাধ্যমে স্কোর দেখিয়ে থাকি, এটা আজকে একটু প্রবলেম ছিল, যার কারণে আমি দেখাতে পারিনি। আশা করি কালকে থেকে স্কোর সহ আপনারা দেখতে পারবেন খেলা। ওই সময় আর কারো প্রশ্ন করতে হবে না, ভাই কয় গোল, কয় শূন্য গোল, কে কয়টা দিল, এটা প্রশ্ন করতে হবে না। আশা করি আগামীকাল থেকে আপনারা স্কোর সহ দেখতে পারবেন। ধন্যবাদ।
ভালো শট, কিন্তু না, টুকদিরাই সেরা ডিফেন্ডার লোকেশ পাল এবং কাউসার আহমেদকে মিস করি। হ্যাঁ, আসলে ওরা দুজনই ভালো ডিফেন্ডার ছিল। কাউসার কোথায় রুবেল? ও কি বাহিরে চলে গিয়েছে নাকি ইনজুরি? কোনটা? কাউসার এবং লোকেশ পাল। লোকেশ তো এখন কাজ কামে বিজি, সম্ভবত খেলা ছেড়ে দিয়েছে। দবিরের পায়ে বল, সুজন, দবির থেকে সুজন শট করবেন, শট মারলেন, কিন্তু না, শটটা তেমন পাওয়ার ছিল না, যার কারণে গোল হয়নি। অন্যথায় গোল হয়ে যেত। সুজন কিন্তু একটি মাত্র গোল করেছেন এবং ওহি টুকদিরাইয়ের যে 2টা গোল হয়েছে, সুজন একটি দিয়েছে এবং ওহি দিয়েছে। আবার সুযোগ ছিল, কিন্তু না। দুজনের লেগে আমি এর জন্যই দেখি না। আসলে ফুটবল খেলা অত্যন্ত রিস্কি একটা খেলা। এটা যারা কন্টিনিউ খেলেন তারাই এটা বুঝতে পারবেন, এই খেলার প্রবলেমটা। এই পায়ে সমস্যা হবেই। খুব কম মানুষই আছে যার ফুটবল খেলছেন এবং পায়ে সমস্যা হয় নাই। খুব কম প্লেয়ারই আমরা পাবো। ওহির পায়ে বল, ফাউল। গাগট, তার নাম মূলত মুমিনুল। সে আমাকে বলেছে ভাই আমি গাগট। মাহফুজ, এখন পর্যন্ত গোল সংখ্যা টুকদিরাই সবুজ দল 2, বড়ারগাঁও এবার গ্রিন 0। আমরা অভিজ্ঞ রেফারি এহসান মিয়াকে দেখতে পাচ্ছি, দিরাই উপজেলার যুগ্ম আহ্বায়ক ক্রীড়া সংস্থার। মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024, ফ্রান্স প্রবাসী মাইদুলকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এবং যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভালো শট ছিল, কিন্তু বারের উপর দিয়ে বল চলে গেল। বলটা এই মইনুলের কাছ থেকে দুর্দান্ত একটা শট ছিল। এবং আমাদের লাইভ স্পন্সর যিনি করেছেন জাহেদ আহমেদ, ফ্রান্স প্রবাসী, চণ্ডীপুরের কৃতি সন্তান জাহেদ মিয়া। সেই সাথে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন, কষ্ট করছেন, যেমন শহীবুর রহমান মেসি, জাহেদ, রফু, আর যারা ওনাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অনেক কষ্ট করে এই টুর্নামেন্টটা আয়োজন করেছেন। এবং টুর্নামেন্টের দাতা মাইদুল মোহাম্মদকে অসংখ্য ধন্যবাদ। মাইদুলের সাথে মাইদুলকে যারা সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইভ স্পন্সর জাহেদ আহমেদ, ফ্রান্স প্রবাসী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ফিল্টার লাগাও সুন্দর না, আজকে ফিল্টার সিল্টার লাগাইলাম না, কারণ আজকে তো আমার মেইন অ্যাপসেই প্রবলেম করছে, যার কারণে স্কোরটা দেখাইতে পারছি না। কালকে থেকে ওইব এখন কই গেছে। যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আজকের এই উদ্বোধনী ম্যাচটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই যারা শেয়ার করেননি অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। অনুরোধ করে বলছি মাঠের চারদিকে থাকার জন্য ফাউল। অনুরোধ করে বলছি মাঠের চারদিকে থাকার জন্য। নাহিদ বড়ারগাঁও আক্রমণে ফুয়াদ, ফুয়াদ শট মেরেছে, গোল হতে পারে কিন্তু না, ড্রাইভ মারলেন অভিজ্ঞ গোলরক্ষক তারেক। অত্যন্ত ভালো মানের একজন গোলরক্ষক দিরাই উপজেলার। ড্রাইভ মেরেছিলেন তারেক, কিন্তু বলটা বারের অনেকটা বাহির দিয়ে চলে যায়, যার কারণে এ যাত্রায় বেঁচে গেলেন। ওহির পায়ে বল, ওহি থেকে মমিনুল, বাপ্পু, শট মারলেন, কার কাছে মারলেন, কোন ফিল্ডার ছিল না, সরাসরি গোলরক্ষক তারেকের কাছে বল পাঠিয়ে দিলেন। বাপ্পুর পায়ে বল, বাপ্পু থেকে ওহি, বাপ্পু শট মারলেন, বড়ারগাঁওয়ের ডিফেন্ডার বলটাকে দূরে পাঠিয়ে দিলেন, থ্রো হবে। বাপ্পু শট মারলেন উপর দিয়ে, আক্রমণে বড়ারগাঁও, নাহিদের পায়ে বল, নাহিদ থেকে বড়ারগাঁও স্ট্রাইকার হুসাইন খুব সম্ভবত, ফরিদ, দবিরে পায়ে বল, দবির থেকে মইনুল, মইনুল বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আক্রমণে টুকদিরাই সবুজ দল। আবারও মইনুল, মইনুল থেকে সুজন, সুজন শট মারলেন, পাওয়ার শট যেটাকে বলে, এবং গোল, এবং গোল। সুজন দ্বিতীয় গোল করে নিলেন, নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল করলেন সুজন। আউটস্ট্যান্ডিং শট, পাওয়ারফুল শট। এই পাওয়ার শটের জন্য বিখ্যাত এই সুজন টুকদিরাই সবুজ দলের। ওয়াও, হোয়াট এ শট! গোলরক্ষককে বোকা বানিয়ে বল পাঠিয়ে দিলেন জালে, জালের মধ্যে নিজের দ্বিতীয় গোল করলেন সুজন। এই গোলের মাধ্যমে 3-0 গোলে এগিয়ে গেল টুকদিরাই সবুজ দল।
করছে ক্রিকেটার প্রতিভাই। ও ফুয়াদের শট ছিল, ফুয়াদ অত্যন্ত ভালো একটি শট মেরেছিলেন, কিন্তু অভিজ্ঞ তারেক গোলরক্ষক তারেক কিন্তু সহজেই কিন্তু বলটাকে রুখে নিলেন। গোল হলো না, গোল হওয়ার সম্ভাবনা ছিল, ভালো শট ছিল ফুয়াদের। মইনুলের পায়ে বল, মইনুলের সাথে এর নাম কি তা লম্বাটা? আরমান না, কোনটা ওই খালা 8 নম্বর টুকরে। প্রথমবারের মতন গোলকিপার চেঞ্জ করে নিয়েছেন ডিফেন্সকে। একবারের জন্য ফরাস্ত হয়েছেন এবং প্রথম গোলকিপার দুবার ফরাস্ত হয়েছেন এবং 3-0 করে পিছিয়ে রয়েছে বড়গাঁও টিম। অত্যন্ত শক্তিশালী 3-0 গোলে এগিয়ে আছেন টুকদিরাই সবুজ দল। টুকদিরাই সবুজ দলের হয়ে সুজন তিনি করেছেন দুইটা গোল এবং ওহি করেছেন একটা গোল। শট মেরেছেন, বলটাকে রাখতে পারছেন না ঠিক মতো। ফুয়াদ, আবারও ফুয়াদ বল দিলেন, গোল হতে পারে কিন্তু না, অফসাইড। আশরাফুল 18, তার নাম আশরাফুল নি, রুবেল দেখছেন এই যে হালকা লম্বা কইরা যে দবিরের ফিসে, আশরাফুল নি তার নাম। বাপ্পু, বাপ্পু থেকে মইনুল, মইনুল থেকে সুজন, কিন্তু অফসাইড। শহীবুর রহমান মেসি কিন্তু মেসির চোখে কিন্তু ফাঁকি দেওয়া অসম্ভব। রুবেল, ফুয়াদ, দবিরের পায়ে বল, দবির থেকে প্রণয়, প্রণয় থেকে আবার রুবেল, রুবেল থেকে ওহি, ওহি থেকে বাপ্পু। এইভাবে নাম জানা থাকলে আসলে কমেন্ট্রি করেও মজা মিলে, আসলে সবার নাম না জানলে সমস্যাই। এটাকে বড়ারগাঁও বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, কার কাছে দিলেন, আছেন একজন, গোল হতে পারে এবং গোল মিস। বারে লেগে কিন্তু বল চলে যায় মাঠের বাহিরে। অসাধারণ শট ছিল বলতেই হবে, ইজি গোল হতে পারত, কিন্তু বিশাল দেহের অধিকারী তারেককে দেখে কিন্তু ভয় পেয়ে উপর দিয়ে শট মারলেন এবং বলটা বারে লেগে কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে, গোল হলো না। দুইটা চান্স মিস। এটাও কিন্তু গোলরক্ষকের ক্রেডিট দিতেই হবে, গোলরক্ষকের ক্রেডিট না এটা। যাই হোক, ভালোই অ্যাটাক দিয়েছে বড়ারগাঁও। ওহির পায়ে বল, ওয়াও, কাটিং করছেন এই মুহূর্তে গোলরক্ষক তারেক, গুলটা তারেক। মইনুল, কিন্তু অভিজ্ঞ রেফারি আহসান মিয়া কিন্তু ফাউল ধরলেন। কোনই দিয়ে তিনি ঠেলা মেরেছেন, ধাক্কা দিয়েছেন। আক্রমণে বড়গাঁও প্রথম দর্শক মাঠে আবারও বড়ারগাঁও, আরমান, আরমান শট মেরেছেন, গোল হতে পারে কিন্তু না, আবারও বারের উপর দিয়ে বল চলে গেল। হালকা একটু নিচে থাকলে কিন্তু বারে আঘাত করতো, কিন্তু না, বারেও আঘাত করেনি, বারের 4 আঙ্গুল উপর দিয়ে বল চলে গেল। বাপ্পু দৌড় শুরু করলো কিন্তু নিতে পারলো না। আবারও আক্রমণে বড়ারগাঁও, ফুয়াদের কাছে বল, ফুয়াদ থেকে ফরিদ, নাহিদের পায়ে বল, নাহিদ, নাহিদ রাখতে পারলো না। চুকদিরাইয়ের কাছে বল চলে গেল, সুজনকে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দিতে পারেননি। এবার কিন্তু সক্ষম হয়েছেন সুজনের কাছে বল দিতে। সুজন থেকে মইনুল, মইনুল থেকে আবার সুজন, সুজন শট মারলেন, গোল হতে পারত কিন্তু না। গোলরক্ষক এ যাত্রায় বলটাকে চুম্বকের মতো ধরে ফেললেন। বাপ্পু,
রুবেলের পায়ে বল, গোল হতে পারে কিন্তু না, তার কাছে এখানে গুন্ডা, তার কাছে এখানে গোল হবে না। মমিনুল ওরফে গাগট বল নিয়ে এগিয়ে যাচ্ছে। গাগট কাকে দিল? বাপ্পুকে দিল। বাপ্পু শট মারবে কিনা, কিন্তু না, দিলেন ওহিকে। ওহি হয়তো শট মারবে, দেখা যাক, কিন্তু সে পাচ্ছে না শট দেওয়ার জন্য। দবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে নিল আরমান। দবির থেকে আশরাফুল, ওহির পায়ে বল, ওহি থেকে সুজন, অফসাইড। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কোন দেশে বল খেলা হচ্ছে? মতিউর কমোদর, এটা দিরাই দেশে খেলা হচ্ছে, দিরাই দেশ। আগামীকাল সঠিক আমার জানা নেই, এই মুহূর্তে আমি বলতে পারছি না কার খেলা। এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আছে টুকদিরাই সবুজ দল। যে 3টা গোল যারা করেছেন, ওহি 1 এবং সুজন 2। কর্নার শট করবে আরমান, শট মারলেন, কাকে মারলেন? ভুল পাস, মইনুলের পায়ে বল, মইনুল থেকে আবার সুজন। পাওয়ার সুজন থেকে মইনুল, কাটিং মইনুল, যে কিনা নেইমারের মতো কাটিং মইনুল, নেইমারের মতো শুধু কাটিং করে। ওহি থেকে আবারও মইনুল। যদিও আমি নেইমার ভক্ত, শট মারলেন মইনুল, কিন্তু গোল হয়নি। গোলরক্ষক ভালো সেভ দিয়েছেন, গোলরক্ষকের হাতে লেগে বারে লেগে কিন্তু বলটা ফিরে যায়। হ্যাঁ, সে হয়তো মনে করেছিল বলটা হয়তো ঢুকে গিয়েছে, কিন্তু পরে দেখেন না, বারে লেগে বল চলে আসে, আবারও সে ঝাঁপ মেরে বলটাকে ধরে ফেললো। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, নেইমার আমার প্রিয় খেলোয়াড়। ছোটকাল থেকে নেইমারকে পছন্দ করি, নেইমারের খেলা পছন্দ করি। নেইমারের স্কিল গুলা খুব বেশি মিস করছি ইনজুরির জন্য। আসলে ভালো শট ছিল এবং গোল, ভালো শট, ভালো একটা গোল করলো। প্লেয়ারটার নাম আমি সঠিক বলতে পারবো না, ভালো খেলে থাকে এই ছেলেটা। সুন্দর একটা শট, অসাধারণ একটা শট ছিল। এই মুহূর্তে বরারগাঁও 1, টুকদিরাই 3। ভাই গোল কোন দিকে হইছে? এই দিকে মাত্র একটা হইছে, আর ওই দিকে 3টা, মানে বরারগাঁও 3টা খাইছে, টুকদিরাই 1টা খাইছে। আমরা ওই যে কথায় ছিলাম, নেইমার ইনজুরি থাকার কারণে আসলে তার স্কিল গুলা মিস করছি। সুজন শট মারলেন এবং গোল, পাওয়ার সুজন হ্যাটট্রিক করে ফেললো। উদ্বোধনী ম্যাচে, প্রথম ম্যাচেই কিন্তু হ্যাটট্রিক দিয়ে শুরু হলো। সুজন, পাওয়ার সুজন 3টা গোল একাই কিন্তু করলেন। গোলরক্ষক কিন্তু ওই পাওয়ার শট কিন্তু ফেরাতে অক্ষম হয়েছেন এবং 4 গোলে এগিয়ে গেল টুকদিরাই সবুজ দল। আমি আবারও আক্রমণে টুকদিরাই, সুজন বল নিয়ে যাচ্ছেন। কংগ্রেচুলেশন সুজনকে। মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচেই কিন্তু তিনি হ্যাটট্রিকের মাধ্যমে শুরু করলেন। ভাই রিপ্লাই দেখাও, রিপ্লাই দেখাইতে পারলে তো হইছিলই। কোন জায়গায় খেলাটা? দিরাই উপজেলা, সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা হাই স্কুল মাঠে খেলাটি হচ্ছে। যাই হোক, আমি নেইমারের কথা বললেই গোল হয় শুধু।
আমি আবারও চলে আসবো নেইমারের কাছে। নেইমার ইনজুরি কারণে খেলতে পারছে না, কবে ফিরবে কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেইমার কবে ফিরবে মাঠে, আমরা কবে আর নেইমার স্কিল দেখতে পারবো। আর লোকাল খেলায় এই মইনুলের কাছ থেকে কিন্তু আমরা এই নেইমারের যেরকম স্কিল, ওই স্কিলগুলা কিন্তু প্রায় সময় মইনুলের কাছ থেকে আমরা দেখতে পাই, যার কারণে আমি আগে মইনুলকে কাটিং মইনুল বললাম। শেষ, আজকের উদ্বোধনী খেলা শেষ। কংগ্রেচুলেশন টুকদিরাই সবুজ দল 4-1 গোলে জয়লাভ করলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। 4-1 গোলে জয়লাভ করলো টুকদিরাই সবুজ দল। আগামীকাল দুইটা খেলা। প্রথম খেলা 3:30 থেকে শুরু হয়ে যাবে, 3টা অথবা 3:30। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য আপাতত বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও আমি বলে দিচ্ছি স্কোর। সুজন টুকদিরের হয়ে সুজন করেছেন 3টা গোল, হ্যাটট্রিক করেছেন, এবং একটি গোল করেছেন ওহি। এই মোট 4টা গোল। আর ওইদিকে বড়ারগাঁও হয়ে একটি গোল করেছেন, তার নামটা সঠিক আমি বলতে পারছি না। বড়ারগাঁও 1 এবং টুকদিরাই 4। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল লাইভ হবে কি? অবশ্যই লাইভ হবে, সাথেই থাকবেন। এবং আমাদের পেজটাতে যারা ফলো দেননি, ফলো দিয়ে সাথে থাকবেন। আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।